আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের সুস্থতা কামনা করছি। বিশেষ করে আমাদের পলাশের চারজন ভাই, এই যে আমার ছোট ভাই রুদ্র, সে ইন্টারমিডিয়েট পড়ে মাত্র মেট্রিক পাস করেছে, কিন্তু তার একটু চোখ হারিয়ে ফেলেছে। এখন হচ্ছে স্বপ্ন দেখে দেশটি অধিকার ফিরে ফেলবে। সে যে চোখ হারিয়েছে এখনো মনে করতে পারে না। সে মনে করে ঠিকই আছে, আমি গত 3 দিন আগে 4 দিন আগে তার সাথে কথা বলেছি। আমি বলেছি তুমি এখন পড়াশোনায় মনোযোগ দাও, এইসব ভুলে যাও। সে বলে স্যার পড়তে বসলেই আমাদের দৃষ্টি চলবে। আমি বলছি এখন তোমাকে বড় হতে হবে। তার মতো আমার 2 জন ছাত্র আছে, সরাসরি ছাত্র মুজাম্মেল, একটু চোখ চলে গেছে। দক্ষিণ তারও একটু চোখ চলে গেছে। সেও ছাত্র, তারও 2টি চোখই সে এখন দেখে না, একটা চোখে সামান্য কিছু দেখে। এদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ করেছি। বাংলাদেশে যেখানে রক্ত দিয়েছেন, চোখ দিয়েছেন, এর বিনিময়ে যেন বাংলাদেশের এবং তাদেরকেও যেন বিনিময় দান করে। আমরা দীর্ঘ 16টি বছর কেমন ভাবে দিন কাটিয়েছি, এই যে আমার ঠিক পিছনে 2016 সালের ঘটনা, নাজির উদ্দিন নাজির প্রকাশ্য দিবলোকে, সে নরসিংদীর একজন বড় ফুটবলার ছিল। প্রকাশ্য দিবলোকে তার কোনো অন্যায় ছিল না, অপরাধী ছিল না। তার অন্যায় ছিল এটা যে এই নাজির গণতন্ত্রকামী ছিল, দেশের মুক্তি চেয়েছিল, দেশের মানুষের ভোটাধিকার চেয়েছিল, দেশের মানুষের অধিকার চেয়েছিল। এই অধিকার চাওয়ার অপরাধে, গণতন্ত্র চাওয়ার অপরাধে তাকে নির্মমভাবে এখানে এই কোণারে তাকে হত্যা করা হয়েছিল। আজও সেই মামলার বিচার হয়নি। আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে নাজিরউদ্দিন নাজিরের হত্যাকারীদের বিচার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই তার মা বাবার আত্মাকে শান্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। বন্ধুগণ, শুধু এইভাবে একটা নাজির নয়, শত শত নাজির, হাজার হাজার নাজিররা এই দীর্ঘ 16 বছরে সরকারের নিষ্কাশনের গুণাকে গুলিতে আঘাতে আঘাতে তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের বিচার হয়নি। আজকে আমরা দাবি তুলছি, প্রতিটি ঘটনার বিচার হতে হবে, প্রতিটি হত্যার বিচার হতে হবে। যারা এই দেশে জীবন দিয়েছে, এই প্রতিটি জীবনের বিনিময়ে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমি আপনাদেরকে বলতে চাই, বর্তমানে স্বাধীন বাংলাদেশে নাজিরের হত্যাকারী সুলতান মুহুরী আপনাদের বাবা আমাদের এই সমাবেশ থেকে নাকি কথা বলেছে, এই সমাবেশ কার অনুমতি দিয়ে আমরা করছি এই কথা বিষয়ে আমাদেরকে বলেছে। আমরা স্পষ্ট বলেছি তাকে এখানে এসে বলার জন্য এই সমাবেশ আমরা কার অনুমতি দিয়ে করেছি। আজকে এই ফ্যাসিবাদদের আমরা বাংলাদেশের কোথাও কোন ফ্যাসিবাদের আমরা জায়গা দিব না ইনশাআল্লাহ। যেখানে উত্থান ঘটাবে, যেখানে কথা বলবেন, আমরা তাকে পিছনে দেব ইনশাআল্লাহ। বন্ধুগণ, রক্ত দিয়েছে প্রায় 2000+, 30,000+ মানুষ মৃত্যুবরণ করেছে। এই ফ্যাসিবাদকে এই কথা বলার জন্য নয় যে এখানে কেন সমাবেশ আমরা করছি, এটা মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া যাবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, দীর্ঘ 16টি বছর জামাত ইসলামী এই দেশে একটি মাজলুম সংগঠন ছিল। জামাত তার স্বাভাবিক কর্মতৎপরতা কার্যক্রম চালাতে পারেনি। আমাদের অফিসগুলিকে সরকার নিজেরা তালা লাগিয়ে দিয়েছিল, অফিসে আমরা বসতে পারিনি। কোথাও বসলে গোপন বৈঠকের নামে গ্রেফতার করে 1974 সালের বিশেষ ক্ষমতা নামক একটি কালো আইনে আমাদের নামে মামলা উৎসব করে এই রেকর্ড দিয়ে শুধু আওয়ামী চেষ্টা করেছে। আপনারা জানেন, আওয়ামী লীগ এই দেশের জনপ্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, যিনি তার জীবনের বেশিরভাগ সময়
মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য কাটিয়েছেন, সেই বয়োবৃদ্ধ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা মিথ্যা মামলায় দীর্ঘ 5 বছর জেল খাটিয়েছে। আপনারা জানেন, তাকে জেলখানায় অনেকেই সন্দেহ করেন আজকে তার যে অবস্থা, গতকাল আমরা তাকে সরেজমিনে যে অবস্থা দেখেছি, অনেকেই মন্তব্য করেছেন এই ফ্যাসিস্ট সরকার তাকে স্লো পয়জন দিয়ে জেলখানায় হত্যার উদ্দেশ্যে আটকে রেখে তাকে জেলখানায় স্লো পয়জন দিয়েছিল, যে কারণে তিনি সুস্থ গিয়েছেন জেলখানায়। 2 বছর যেতে না যেতে তিনি আহত হয়ে তিনি একেবারেই অচল হয়ে গেছেন। এটা ফ্যাসিস্টের আচরণের একটি অংশ। আমরা এরও বিচার দাবি করছি। বন্ধুগণ, সকল গণতান্ত্রিক প্ল্যাটফর্মে যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, দীর্ঘ 16 বছরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরও আমরা বিচার দাবি করছি। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশকে যারা কারাগারে পরিণত করেছিলেন তারা এখনো সবাই গ্রেপ্তার হয়নি। এখানে সেখানে উপযোগী থাকছেন, অনেকের সাথে মিলেমিশে থাকার জন্য চেষ্টা করছেন। এই মিলেমিশে থাকার মাধ্যমে তাদেরকে যেমন পুনর্বাসন করা যাবে না, যারা তাদের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করবে তাদেরকেও জনগণ সহ্য করবে না। আমরা দেখতে পাচ্ছি তারা তাদের চামড়া বাঁচানোর জন্য, তারা তাদের জীবন বাঁচানোর জন্য 15 বছরের ফ্যাসিস্ট আচরণ ভুলে গিয়ে হঠাৎ করে তারা গণতান্ত্রিক হয়ে যাচ্ছেন। তাদের আচরণ আমরা ভুলে যাই নাই। তাদেরকে জনসমাজে চলতে দেওয়ার কোন অধিকার বাংলার জনগণ বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন এই জন্য আন্দোলন করেনি যে তারা আবার জনসমাবেশে আসবে, জনগণের সাথে মিশে আবার কথা বলবে, চায়ের স্টলে বসে আড্ডা দিবে। এই জন্য আন্দোলন করিনি, সংগ্রাম করিনি, আমরা স্বাধীনতা অর্জন করিনি। আমরা স্পষ্ট বলতে চাই, কোন ফ্যাসিস্টদের জায়গা বাংলার জমিনে হবে না। বন্ধুগণ, যে বুক ভরা প্রত্যাশা নিয়ে আজ থেকে 3 মাস পূর্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম, দেশের মানুষকে আমরা মুক্তির স্বপ্ন দেখিয়েছিলাম, আজকে সময়ের ব্যবধানে আমরা লক্ষ্য করছি যে দেশের মানুষ দিন দিনই হতাশার মধ্যে নিমজ্জিত হচ্ছে। কারণ যেই স্বপ্ন নিয়ে তারা কথা বলেছিল, যেই স্বপ্ন নিয়ে তারা পিচ জ্বালার রাস্তায় জীবন বাজি রেখে বুককে চেতিয়ে দিয়েছিল, সময়ের ব্যবধানে তারা দেখছে স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে না। আজকে দেখছে একটা ফেসিবাদ চলে গেছে ঠিক, কিন্তু ফেসিবাদে রেখে যাওয়া চাবি, তালা, অফিস, আদালত সবকিছু আজকে আরেকটা গ্রুপ দখল করে বসেছে। এই নিয়ে দেশের মানুষ, সমাজের মানুষ আজকে ক্ষুব্ধ, তাদের প্রতি ঘৃণা জানাচ্ছে, তাদেরকে ডেনাউন্স করছে। এটা মানুষ সহ্য করতে পারছে না। এই অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী এই